যেহেতু এখন ক্রিকেট বোর্ডে যারা এসেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে। মাত্র 23 বছর বয়সেই বিশ্বজুড়ে নামডাক কুড়িয়েছেন রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়ে উঠেছেন বাংলাদেশের অ্যাম্বাসেডর। টি-20 বিশ্বকাপে তাকে সামলানোর টোটকা বের করতে অস্ট্রেলিয়া হয়েছিল গলদঘর্ম। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার হোম সিরিজ শুরুটা ওয়ানডে ফরম্যাট দিয়ে। তবে প্রশ্ন উঠছে, রিশাদ ওয়ানডে দলে একাদশের ভাবনায় আদৌ আছেন তো? প্রশ্নের উদ্রেক হচ্ছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রি সিরিজ প্রেস কনফারেন্সের পর। বাংলাদেশের হয়ে 57টি টি-20 খেললেও রিশাদ ওয়ানডে খেলেছেন মাত্র 19টি। এই ফরম্যাটের একাদশে এখনও নিজেকে থিতু করতে পারেননি। এবার এই লেগ স্পিনারের একাদশের সুযোগ পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেন ওয়ানডে অধিনায়কও। যদিও অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশ খেলে আসায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে রিশাদের জানাশোনা বেশি থাকার কথা। তবে মিরাজ বলেন, হ্যাঁ, রিশাদ এটা তো অবশ্যই যে ও ডোমেস্টিক খেলছে, আপনি দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, ও আরও বেশি কনফিডেন্ট হচ্ছে, আরও নিজেকে গুছিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ও যদি আরও বেশি নিজেকে আরও এস্টাবলিশ করতে চায় তাহলে আরও ভালো পারফর্ম করতে হবে। এবং বিগ ব্যাশের অভিজ্ঞতা ওয়ানডেতে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে না টাইগারদের ওয়ানডে দলপতির। আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি টি-20 খেলা সো আর ওডিআই খেলা দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরও প্রোডাক্টিভ হতে হবে। যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি, আমার কাছে মনে হয় যে অপরচুনিটি যখন আসবে তখন ও নিজে বুঝতে পারবে। পৃথক এক প্রশ্নের জবাবে মিরাজ জানান, রিশাদের ওপর অধিনায়ক হিসেবে আস্থা আছে তার, তবে এই ফরম্যাটে তাকে আরও উন্নতি করতে হবে। রিশাদের ব্যাপারটা আপনি যেটা বললেন যে হ্যাঁ, রিশাদ আমাদের অবশ্যই ও আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, টি-20 ওডিআই কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে এটা আমাদের জন্য অনেক হেল্প হবে এবং ভবিষ্যতে ও আমাদের জন্য একটা ভালো একটা বলার তৈরি হবে। সো আমার কাছে মনে হয় যে ওর অপরচুনিটি থাকবে এবং ও নিজেকে আরও ডেভেলপ করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।